আচ্ছা এই দেখো 32 গুণন 11, হ্যাঁ 32 গুণন 11 দিয়ে আমরা কিভাবে রেজাল্ট বের করব? ক্যালকুলেটর লাগবে, তাই না? কিন্তু ক্যালকুলেটর ছাড়াই কিন্তু আমরা খুব সহজে এটা গুণ করতে পারবো। কিভাবে দেখো, এখানে দেখো 32 এর আমরা এভাবে লিখবো, 3 লিখছি 2 লিখছি, মাঝখানে আমাদের একটা সংখ্যা হবে, হ্যাঁ মাত্র একটা। সেটা কি হবে? না 1 না, এই যে দুইটা সংখ্যা 3 আর 2 এটার যোগফলটা মাঝখানে দিলে যেটা হবে সেটাই হলো রেজাল্ট। তাহলে 3 যোগ 2 কত হয়? 5। হাসি বলো 5। এই 5 মাঝখানে দিলে কত হবে রেজাল্ট? 352। এই 352 হলো রেজাল্ট। এখন যদি তুমি ক্যালকুলেটর দিয়ে এইসব করো দেখবা 352 আসবে। হ্যাঁ আচ্ছা, তারপরে দেখো তাহলে আমরা কি শিখলাম এর আগে? 32 গুণন 11। এবার দেখো 33 গুণন 11 দিব, এটা এখন নিজে নিজেই পারবা। 3 আর 3 যোগ করলে 6, 363। 363, এই হলো রেজাল্ট 363। হ্যাঁ 62 লিখছো কেন? ও তাহলে তো এটা ভুল হয়েছে, তাহলে এখানে 3 লিখতে হবে, তাহলে সরি এটা কিন্তু ভুল। ঠিক আছে 363 হবে, ওকে। তারপরে 34 গুণন 11 কি হবে? 374, কারণ 3 যোগ 4 যোগ করলে কত হয়? 7। তাহলে 3 আর 7 মাঝখানে দিলে 374। আচ্ছা দাঁড়াও আবার পরেরটা দেখাচ্ছি, দেখো এই যে হাসি আবার দেখো বোঝাচ্ছি। এখানে 34 গুণন 11, তাই না? তাহলে এই 3 আর 4 দেখো, এই 3 আর এখানে 4 লিখছি, মাঝখানে কি হবে সেটা হলো এই দুইটা সংখ্যা যোগ করলে যা হবে তাই হবে। তাহলে 3 আর 4 যোগ করলে কত হয়? 7। এই যে ইসমাইল বলছে দেখছো, তাহলে 7। তাহলে এই 3 যোগ 4 7, তাহলে 374। বুঝছো এটা? তাহলে পরেরটা তাহলে এখন তুমি বলো। তাহলে 3 লিখলাম 5 লিখলাম, মাঝখানে কত হবে? দুইটার যোগফল, যোগ কত হয়? 3 আর 5 যোগ করলে 8, তাহলে 385 মিলছে। আচ্ছা তারপরে এবার 36 দিয়া 3 আর 6 মাঝখানে কত হবে? 9। এইবার হলো কঠিন। আচ্ছা এটা তো 3 আর 6, এইবার হ্যাঁ 3 আর 8, 38 গুণন 11। এইবার হলো খেলা, দেখো তাহলে এখানে তোমার অবশ্যই কোনো হ্যাঁ কি রকম, হ্যাঁ এটা হলো কি, এই 3 আর 8 তুমি লিখবা প্রথমে ঠিক মতোই, তাহলে মাঝখানে যোগ করে কত হবে? 3 8 যোগ করলে 11, 11 1, ওই যে 1 হাতে থাকবে, ওই 1 3 এর সাথে যোগ হয় 4। এটা ওরা বুঝতে পারে না এত সহজে। হ্যাঁ তাহলে এখন যদি 3 আর 9 ওরা করি নাই, তাহলে এইভাবে এখন কিন্তু এই যে যত তুমি এভাবে করতে চাও করতে পারবা, ম্যাজিক ম্যাজিক। হ্যাঁ তাহলে প্রথমে যদি আবার যাই গুণের ম্যাজিক, গুণ ক্যালকুলেটর ছাড়া গুণ। তাহলে 32 গুণন 11 কিভাবে করলাম আমরা? এই 3 আর 2 লিখছি, 3 2 যোগ করলে মাঝখানে কত? 5। সেম ভাবে এখানে 3 3 এ 6, সেম ভাবে 3 4 এ কত হবে? 7। 3 4 এ 7, হ্যাঁ 7। তারপরে 3 আর 5 এ 8, ঠিক আছে 8। তারপরে 6, তাহলে 3 আর 6 কত হবে? 3 আর 6 যোগ করলে কত হয়? 9, তাহলে 396। তাই হ্যাঁ তারপরে 7 এর ক্ষেত্রে 1 না, 7 তো লিখি নেই, তাহলে 8। 8 এর ক্ষেত্রে 1, 8 আর 3 এ যোগ করলে 11, 11 1 হাতে থাকে 1, 1 আর 3 এ 4। সেইভাবে আমরা কি সহজেই গুণ করা একটা টেকনিক শিখলাম। 11 দিয়ে সংখ্যা গুণ। হ্যাঁ